হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। কি চাহিয়ার কি যে না চাই কিছুই নাহি জানি, হৃদয়েতে আছো তুমি হে মোর জীবন স্বামী। কি চাহিয়ার কি যে না চাই কিছুই নাহি জানি, হৃদয়েতে আছো তুমি হে মোর জীবন স্বামী। তোমার কৃপায় পাই যেন গো, তোমার কৃপায় পাই যেন গো সকল সুখের মূল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর, সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে কত চলছি ভেসে
স্রোতের মুখে ভাঙা তরীর মতো সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে কত চলছি ভেসে স্রোতের মুখে ভাঙা তরীর মতো বুঝিয়ে তুমি দাও হে আমার বুঝিয়ে তুমি দাও হে আমার সকল সুখের মূল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে আয়োজিত এই ভাগবতীয় সন্ধ্যায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। আপনারা সবাই অত্যন্ত ভগবানের প্রিয় হতে পেরেছেন, ভগবানের কাছের হতে পেরেছেন। দুঃখময় সংসারে যেদিকে তাকাবেন সেদিকে শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা। যার টাকা নেই, পয়সা নেই, সে ভাবছে টাকা হলে বুঝি সুখ পেতাম, বাড়ি গাড়ি হলে বুঝি সুখ পেতাম, মান যশ পেলে বুঝি সুখী হতাম। কিন্তু এই পৃথিবীতে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, অতি দুর্লভ মনুষ্য জনম দান করেছেন। যে জনম দেবতারা পর্যন্ত বাসনা করে, হে গোবিন্দ আমাকে মানব দেহ দাও, আমি তোমায় ভজন করব, তোমার সেবা করব। কিন্তু সেই জনম পেয়ে আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সংসারে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি প্রতি ক্ষণে ক্ষণে। এর কারণ কি? যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, হে গোবিন্দ আমাকে মানব দেহ দান করো, আমি তোমায় ভজন করব, এসে কি করছি? আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার অর্থ, আমার গাড়ি, এই যে আমার শব্দ, ভেবে দেখুন আমরা এই সংসারে কি করছি।
আপনার যদি বাড়ি হবে, আপনি এত বাড়িকে এত ভালোবাসছেন, মৃত্যুর সময় আপনার এই বাড়ি কি আপনার সাথে সাথী হবে গো? হবে বলুন? আপনি টাকাকে এত কষ্ট করে আপনার দেহ ক্ষয় করে রোজগার করছেন, অর্থ সঞ্চয় করছেন, কিন্তু আপনার রোগ ব্যাধি হলে আপনি সেই অর্থ ব্যয় করছেন। টাকা কি বলবে, দেখো ভাই কত কষ্ট করে আমাকে উপার্জন করেছো, কত কষ্ট করে আমাকে ভালোবেসে সঞ্চয় করে রেখেছো। টাকা কিন্তু ভাবে না সেই কথা, আপনাকে ছেড়ে যেতেই থাকে, যেতেই থাকে। তা আপন কে এই সংসারে? আপন হচ্ছে সেই অনাদি রাধে গোবিন্দ শ্যাম সুন্দর। এই সংসারে তিনি অতীব আপন জন। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই দুঃখ কেন পাই আমরা বলুন তো? যখনই আপনি কৃষ্ণ ভজন করবেন, ভগবানের পথে চলবেন, ভগবান কিন্তু আপনাকে পরীক্ষা করবার জন্য আপনাকে দুঃখ দান করবে, কষ্ট দেবে, আঘাত করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যদিও না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস। আমরা যে শ্রীমতী রাধারানীর চরণ পাবার আসে কত সাধন ভজন ব্রত পালন করে থাকি, কিন্তু সেই শ্রীমতী রাধারানী কিন্তু জটিলা কুটিলার ঘরে থাকে। এই জটিলা কুটিলা কতখানি সৌভাগ্যবতী। আমরা সবাই মনে করি জটিলা কুটিলা খারাপ মানুষ একজন, কিন্তু দেখেন, হিসাব করে দেখেন, আমরা যোগী মুনি ঋষি সাধু সন্ত ভক্ত বৈষ্ণব পৃথিবীর সবাই চাইছে, হে রাধারানী তোমার চরণ যেন আমি পাই, তোমার চরণের দাসন দাস যেন হতে পারি। কিন্তু দেখুন, সেই শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী সেই জটিলার ঘরে সর্বক্ষণ অবস্থান করছে। তো জটিলা কেন রাধারানীকে এত কষ্ট দিত জানেন? জটিলা ভাবতেন যে আমাদের এই পাপী মুখে কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ কোনোদিনও আসবে না। পাপী, দুরাচারী, ব্যভিচারী আমরা, অনাচারী। এই অনাচারীর মুখে আমরা যে গোবিন্দের নাম, কৃষ্ণ নাম উচ্চারণ করব, ডাকবো, কৃষ্ণ কোনোদিনও আসবেন না। তাই কি করতে জানেন? জটিলা শ্রীমতী রাধারানীকে কষ্ট দিতেন এই জন্য যে কষ্ট পেয়ে প্রাণনাথ ও প্রাণবল্লভীকে ডাকবে, কৃষ্ণকে ডাকবে, কেঁদে কেঁদে আকুল হয়ে যখন ডাকবে, তখন আমরা এই ঘরে বসেই শ্রীমতী রাধারানীর ডাক শুনে তখন ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারবেন না। আকুলতা ব্যাকুলতা শুনে আর থাকতে পারবে না, কষ্ট দেখে। কি কি কষ্ট দিতেন? নীল শাড়ি পরতে মানা, আকাশ পানে চাইতে মানা,
যমুনায় জল আনতে মানা, কৃষ্ণ বলে কানতে মানা। শ্রীমতী রাধারানীকে এত কষ্ট দিত, আর শ্রীমতী রাধারানী আকুল হয়ে ভগবানকে ডাকতেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধারানীর সাথে যখন আসতেন, ঘরে বসেই সেই জটিলা ওই যুগল দর্শন করে ধন্য হয়ে যেত। এই জন্য দুঃখ কষ্ট পেলেই গোবিন্দ মেলে। দুঃখের মধ্যে ভগবানকে ডাকতে আনন্দ লাগে, কষ্টের মধ্যেই তো তিনি। সুখে থাকলে যদি আমি ভুলে যাই ভগবান তোমাকে, অর্থ ঐশ্বর্য মধ্যে থাকলে ভগবানকে ভুলে থাকতে হয়। ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ নাম সহজে আসে না, প্রেম আসে না। কিন্তু দুঃখের মধ্যে থেকে যদি আপনি ভগবানকে ডাকেন, দেখবেন সেই নামে প্রেম আসবে। এই 1 মাস ব্যাপী আপনারা যে ভগবানের প্রীতির কর্ম করলেন, এই যে দামোদর ব্রত করেছেন আপনারা সবাই, দীপদান করেছেন, কেউ নিরামিষ খেয়েছেন, কেউ ভোর রাত্রিতে উঠে স্নান করেছেন। এই যে 1 মাস ব্যাপী কষ্ট করেছেন, এই কষ্টটা কেন করেছেন? আমি যেন ভগবানের প্রিয় হতে পারি, আমি যেন আমার এই দেহ মন প্রাণ যেন আমি রাধা গোবিন্দের চরণে যেন আমি দিতে পারি, এই জন্য ব্রত করেছেন। তিনটা জিনিস বড় দুর্লভ। একটা হচ্ছে মানব দেহ লাভ করা বড় দুর্লভ। এই মানব দেহ লাভ করা বড় দুর্লভ। যা দেব দেবতারাও আশা করে, হে গোবিন্দ আমাকে মানব দেহ দাও, আমি ভজন করব। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর হয় মানব দেহ। আর একটা হচ্ছে কি, সদ্গুরু লাভ করা বড় দুর্লভ। সদ্গুরু লাভ করা বড় দুর্লভ। আর একটা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির আশা বড় দুর্লভ। আমি যে গোবিন্দকে চাই, আমি কৃষ্ণকে চাই, আর কিছু চাই না। এই প্রার্থনা কয়জনা করে? ভগবানকে সেবা পূজা করে, বলে যে হে গোবিন্দ আমার ছেলেটা যেন ভালো ডাক্তার হয়, আমার ছেলেটা যেন ভালো সরকারি চাকরি হোক। আর যদি না হয় তাহলে আর পূজা পাল বন্ধ, তাই না? একে ভালোবাসা বলে না, কে ভগবানের সেবা বলে না। সেবা কাকে বলে? ভগবানের ভালোবাসা কাকে বলে? যেমন ব্রজগোপীরা করেছিলেন। কি করেছিলেন? হে গোবিন্দ আমাদের যত দুঃখ কষ্ট আছে আমাকে দাও, কিন্তু হে গোবিন্দ তুমি সুখে থাকো। আমাদের এই পার্থিব জগতের ঐশ্বর্য ধন মান কিছুই আমাদের দরকার নেই, কারণ একদিন আপনার মৃত্যু হয়ে গেলে এই সংসারের কেউ আপনার সাথে সাথী হবে না। হবে বলুন? এখন মৃত্যু হয়ে গেলে কেউ আপনার সঙ্গে সাথী হবে? একা এসেছেন, একাই আপনাকে যেতে হবে। ভেবে দেখুন, যাকে এত আপন ভাবছেন, যাকে আপনি এত ভালোবেসে জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন, মৃত্যুর সময় নিদানের সময় সে কি আপনার সঙ্গে সাথী হয়? হবে কখনো বলুন? একা এসেছেন, একাই যেতে হবে। কিন্তু আপনার সঙ্গে সাথী যদি এই জনমে যদি গোবিন্দকে আপনি সাথী করতে পারেন, ভগবানকে যদি আপনি ভালোবাসা দিয়ে
ভগবানকে যদি আপনি সাথী করতে পারেন, আপনার এই মানব জীবন সার্থক হবে। তাই শ্রীমতী রাধারানীও একদিন বলেছিলেন, এবার জনমে প্রভু গো তুমি হবে আমার সাথী। জনমে জনমে তব মুখ পানে নীরবে চাহি থাকি, তুমি হবে আমার সাথী। এবার জনমে প্রভু গো তুমি হবে আমার সাথী। হৃদয়ে পেতেছি আসন তোমার লাগিয়া, আমার প্রভু তুমি বর্ষগো আসিয়া। হৃদয়ে পেতেছি আসন তোমার লাগিয়া, আমার প্রভু তুমি বর্ষগো আসিয়া। আর কিছু চাই না, আমায় ছেড়ে যেও না। আর কিছু চাই না, আমায় ছেড়ে যেও না। তব পদে শত মিনতি, তুমি হবে আমার সাথী। এবার জনমে প্রভু গো তুমি হবে আমার সাথী। জনমে জনমে রাখিও শরণে, জীবনে মরণে রাখিও চরণে। জনমে জনমে রাখিও শরণে, জীবনে মরণে রাখিও চরণে। হে প্রভু মোরে বাঁধো প্রেম ডোরে, হে প্রভু মোরে বাঁধো প্রেম ডোরে। তব পদে শত মিনতি, তুমি হবে আমার সাথী। এবার জনমে
জনমে জনমে রাখিও শরণে, তব পদে শত মিনতি। তুমি হবে আমার সাথী। এবার জনমে প্রভু গো, তুমি হবে আমার সাথী। তুমি হবে আমার সাথী। তুমি হবে আমার সাথী। ভগবানকে যদি ভালোবেসে আপন করে নিতে পারেন, এই আপন করবার জন্যেই ব্রজগোপীগণ এই দামোদর ব্রত পালন করেছিল। এই ব্রত কেন পালন করেছিল? হে গোবিন্দ, হে কৃষ্ণ, এই মায়াময় সংসার থেকে যেন আমরা সবাই মুক্ত হয়ে ভগবত ধাম যেন সবাই যেতে পারি, এই জন্য এই ব্রত পালন করেছিল। এই যে আপনারা দীপদান করেন, এই দীপদানটা এই একদিনও যদি আপনি একটা দীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন, আপনার রাশি রাশি পাপ থেকে মুক্ত হয়ে আপনিও ভগবানের ধাম প্রাপ্ত হতে পারবেন। যেমন একটা কথা বলি, এই ব্রতের মহিমা, একটা রাধা গোবিন্দ মন্দির, সেই মন্দিরে প্রতিদিন কত ভক্তরা, ভক্ত মায়েরা একটা করে ঘিয়ের প্রদীপ, সামর্থ্য অনুযায়ী একটা করে তেলের প্রদীপ, হ্যাঁ, প্রতিদিন রাধা মাধব মন্দিরে দিয়ে যায়। দিয়ে গেলে দেখবেন একটা ইঁদুর, ওই মন্দিরে একটা ইঁদুর বসবাস করত। ওই মন্দিরে একটা ইঁদুর বাস করত। সেই ইঁদুর প্রতিদিন ভক্তরা ওই প্রদীপ দেওয়ার পরে মন্দির থেকে যখন চলে আসতো, তখন ওই সলতের থেকে যে প্রদীপের যে তেলটা অথবা ঘি, যে পাশটা আগুন প্রজ্বলিত করা হতো, সেই পাশটা না ধরে সলতের বিপরীত পাশে কামড়ে ধরে নিয়ে ওই আগুনটা লেবানোর জন্য ওই ইঁদুরটা মন্দিরে চারপাশ দৌড়াতো। দৌড়ালে ওই আগুনটা লিভিয়ে যেত। লিভিয়ে গেলে তখন ওই সলতের থেকে ওই তেল অথবা ঘি ওই ইঁদুর খেয়ে নিত। তো একদিন এক ভক্ত মায়ে ঘিয়ের প্রদীপ দিয়েছে, কিন্তু অনেক বড় প্রদীপ, ওর মাথায় একটু কর্পূর দিয়েছে যাতে বেশি করে ওই আগুনটা যেন না নিভে যায় সহজে, ওরকম দিয়েছে। দেওয়ার পরে ওই ইঁদুর কি করেছে, ওই সলতেটা নিয়ে ওইরকম দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কিন্তু আগুনটা সহজে লিপছে না, কারণ কর্পূর দেওয়া আছে। ওই যখন ঘুরছে, দৌড়াচ্ছে, একটা সর্প এসে দেখে ফেললো, কি ব্যাপার, এই আগুনটা দৌড়াচ্ছে কেন? একটা সাপ এসে দেখতে পেল একটা ইঁদুর ওরকম দৌড়াচ্ছে। তখন সর্প এসে ইঁদুরটাকে মেরে ফেলল। ইঁদুরের জন্মান্তর বাদ ছিল, যে ইঁদুরের জন্ম পরে কুকুর হবে, কুকুর জন্মের পরে বিড়াল হবে, এরকম করে জন্মান্তর বাদ ছিল, একটার পর একটা হবে। কিন্তু
জমালয়ে গিয়ে যখন বিচার হচ্ছে ইঁদুরের, চিত্রগুপ্ত খাতা খুলে দেখলেন তার রাশি রাশি জন্ম জন্মান্তরে রাশি রাশি পাপ থেকে সে মুক্ত হয়ে গেছে। কিভাবে হলো? ভগবান কৃষ্ণ তিনি বললেন, ও যে আমার মন্দিরে প্রদীপ নিয়ে চারপাশ যে প্রদক্ষিণ করেছে, এই পুণ্যের ফলে ওর রাশি রাশি জন্ম জন্মান্তরের রাশি রাশি পাপ তাপ দূরীভূত হয়ে ওর এখন স্থান হয়েছে আমার সেই ধামে, ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেছে। এই রাশি রাশি পাপ থেকে মুক্ত হয়ে ইঁদুর কি করলো? ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। তাহলে একটা প্রদীপ যদি আপনি এই নিয়ম সেবার মাসে যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন, এই হাত দিয়ে আমরা কত কষ্ট করি, কত পরিশ্রম করি, কিন্তু একটা প্রদীপ দেওয়ার বেলায় অথবা ভগবত কাজের বেলায় আমরা পারি না। হ্যাঁ, আপনি এই সেবার উপযুক্ত মানবদেহ পেয়ে যদি আপনি ভজন সাধন না করেন, ভগবান কিন্তু আর কোনো দিন এই মানবদেহ দেবে না। ভগবান কিন্তু আপনি আর এই মানবদেহ কোনো দিন পাবেন না। ভগবান সেদিন বলবে, এই তোকে এত সুন্দর মানবদেহ দিলাম আমার সেবা পূজা করার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেবার জন্য তোর এই জন্ম দিলাম, আর তুই কি করলি? এই জন্য আপনারা যারা এই নিয়ম সেবা ব্রত পালন করেছেন, আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি যে আপনারা এই 1 মাস ব্যাপী দীপদান করার ফলে এবং নিয়মিত ভগবানের সেবার ফলে আপনাদের পূর্ব জন্মের পূর্বে যত রাশি রাশি পাপ করেছেন তার থেকে মুক্ত হয়ে আপনারা সবাই ভগবানের সেবার উপযুক্ত হয়ে গেছেন। আমাদের দেবার কিছু আছে বলুন? এই প্রদীপটাকে আমি, আগুনটাকে আমি সৃষ্টি করতে পারবো বলুন? আমরা যে গোবিন্দের চরণে দুটো ফুল দেই, এই ফুল কি আমি সৃষ্টি করতে পারবো? আমার বলুন তো? এই একটা তুলসী পত্র আমি যে গোবিন্দকে দিচ্ছি, এই তুলসী পত্রটা কি আমি সৃষ্টি করতে পারবো বলুন? কিন্তু ভগবান আমার হাতের, ভক্তের হাতের ভক্তি মিশ্রিত পুষ্প তিনি চান যে আমাকে দুটো ফুল, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত প্রজস্যতি। কোনো ভক্ত যদি আমাকে একটা পুষ্প, একটা ফুল দিয়ে আমাকে ডাকে, আমি সন্তুষ্ট হই। কোনো ভক্ত যদি আমাকে একটা ফল দিয়ে আমাকে ডাকে, আমি সন্তুষ্ট হই। কোনো ভক্ত যদি একটু গঙ্গা জল দিয়ে যদি আমাকে ডাকে, আমি সন্তুষ্ট হই। আর কোনো ভক্ত যদি গঙ্গা জলও না পায়, 2 ফোঁটা নয়ন জল দিয়ে যদি ডাকে, আমি শ্রীমতী রাধারানী দুজনেই সেই ভক্তের কৃপা করে থাকি। এই দেখেন না গাছে, দেখুন গাছে যখন পুষ্প মানে ফুল ফোটে, প্রস্ফুটিত হয়, আপনি যখন সমস্ত গাছের পুষ্পগুলো চয়ন করে নিয়ে ফুলের সাজি যখন ভক্তি মিশ্রিত করে ফুলের সাজি আপনি দিয়ে গোবিন্দকে সাজাবেন বলে আপনি পুষ্প চয়ন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আপনি পুষ্প চয়ন করছেন, মালা গাচ্ছেন। কিন্তু বাকি যে ফুলগুলো গাছে থেকে যায়, যেগুলো ফুল, সেগুলো আক্ষেপ করে বলে, হায় রে, কত আশা করে ফুটলাম, কত আশা করে
আমি গোবিন্দের চরণ সেবায় লাগব বলে প্রতীক্ষা করলাম। আমার এই পুষ্প জনমটা আমি রাধা গোবিন্দের চরণে লাগব বলে আমি আশা করেছিলাম, কিন্তু সেই জনমটা আমার বিফলে গেল। কারণ আমাদের এই জীবনটা একটা ফুলের মতো। আমরা ছোটকাল থেকে আস্তে 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 ভক্তি ভক্ত সাধু সঙ্গ করতে করতে ভক্তিরূপী পুষ্প আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হয়, কিন্তু আমরা সেই পুষ্পটা কি করছি? গোবিন্দের সেবায় না লাগিয়ে আমরা বিষয় বাসনা, স্ত্রী পুত্র পরিজন, সবার চরণে সেবায় লাগিয়ে দিচ্ছি। যে প্রেম ভক্তি গোবিন্দের চরণে দেবার কথা ছিল, সেই প্রেম ভক্তি আমরা কি করছি? যে অশ্রু জল গোবিন্দের চরণে দেবার কথা ছিল, সেই অশ্রু জলটা আমরা কি করছি? মায়ার কান্না কেঁদে কেঁদে আমরা শুকিয়ে ফেলছি। তাই অতি দুর্লভ মনুষ্য জন্ম আপনারা লাভ করেছি, আমরা লাভ করেছি। এটা কৃষ্ণ সেবার জনম, গোবিন্দ সেবার জনম হচ্ছে এই মানব জনম। তাই আমরা কিভাবে গোবিন্দকে সাজাবো সেই সামর্থ্য আমাদের নেই। তাই শ্রীমতী রাধারানীও বলেছিলেন, আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো, তোমার শঙ্খ পুষ্প বিনায়, তোমার শঙ্খ পুষ্প বিনায় নতুন করে বাজো, আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো, আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো, তোমার শঙ্খ পুষ্প বিনায়, তোমার শঙ্খ পুষ্প বিনায় নতুন করে বাজো, আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো। ভব সাগর কুলে আমি যতই গরিব আশা, ভব সাগর কুলে আমি যতই গরিব আশা, তুমি ভাসিয়ে সে ঘর মনে জাগাও নতুন ঘরের আশা, ক্ষমা দিয়ে আশিস দিয়ে, ক্ষমা দিয়ে আশিস দিয়ে বাঁশির মতো বাজো,
আমার সাধে সাজায় তুমি তোমার সাজে সাজো আমি আমার সাধে সাজাই তুমি তোমার সাজে সাজো তোমার কাছে অশ্রু জলে জানাই মনের ব্যথা তোমার কাছে অশ্রু জলে জানাই মনের ব্যথা এই নীরব বুকে জমে থাকা নীরব যত কথা ক্ষমা দিয়ে আশিস দিয়ে ক্ষমা দিয়ে আশিস দিয়ে বাঁশির মতো বাজো আমার সাধে সাজা তুমি তোমার সাজে সাজো আমি আমার সাধে সাজাই তুমি তোমার সাজে সাজো তোমার শঙ্খ পুষ্প বিনায় তোমার শঙ্খ পুষ্প বিনায় নতুন করে বাজো আমার সাধে সাজায় তুমি তোমার সাজে সাজো আমি আমার সাধে সাজাই তুমি তোমার সাজে সাজা তোমার শঙ্খ পুষ্প বিনায় তোমার শঙ্খ পুষ্প বিনায় নতুন করে বাজো আমার সাধে সাজা তুমি তোমার সাজে সাজো আমি আমার সাধে সাজা তুমি তোমার সাজে সাজো আমি আমার সাধে সাজা তুমি তোমার সাজে সাজো জয় জয় শ্রী নিতাই গৌর শ্বেতানাথ প্রতি প্রেমানন্দ হরি হরি। আজকে রাস লীলা করেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ। এই রাসলীলা কেন করেছিলেন? সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করেছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। এই রাসলীলা
ভগবান শ্রীকৃষ্ণ এই আজকের দিনে এই দামোদর ব্রত সমস্ত ব্রজগোপীগণ অতীব কষ্টে পালন করার পরে সবার মনে বাসনা ছিল, আমি যদি গোবিন্দের কাছের হতে পারতাম, আমরা যদি ভগবানের কাছে হতে পারতাম। এই নয়ন যুগল পিপাসাত্ম কৃষ্ণ পিপাসু নয়ন আশা করে আমি যেন রাধা গোবিন্দের যুগল যদি দর্শন করতে পারতাম। এই হাত বলে আমি যদি রাধা গোবিন্দের চরণে তুলসী চন্দন দিতে পারতাম, এই বক্ষ বলে আমি যদি সমস্ত কৃষ্ণ ভক্তকে আমি আলিঙ্গন করতে পারতাম, এই মস্তক বলে আমি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারতাম, তাই মানব জীবনের সার্থকতা। ভগবান শ্রীকৃষ্ণ নিশীতে গভীর রজনীতে বংশী বাজালেন। যখন বংশী বাজালেন, এই বংশী সুর সবাই কিন্তু শুনতে পাননি। এই বংশীর ধ্বনি কারা কারা শুনতে পেয়েছে জানেন? যাদের উপাসনার কান, যারা সদ্গুরুর আশ্রিত হয়ে উপাসনা করতে করতে দেহ মন সোনায় পরিণত হয়েছে, তারা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পেয়েছিলেন। আর যাদের কান অকথা কুকথা শুনতে শুনতে বধির হয়ে আছে, তাদের কানে কখনো ভগবানের বংশীর ধ্বনি শুনতে পায় না। ভগবান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, আমি কান পেতে রই গহন দ্বারে বারে বারে, কোন গোপন বাসি শুনিবারে। আমি কান পেতে রই কোন গোপন বাসির কান্না হাসি শুনিবারে। আমি কান পেতে রই। এমন এমন ব্রজঙ্গনাগণ ব্রজগোপীগণ ভগবানের বংশীর ধ্বনি শুনেছিলেন। কেউ পতি সেবা করছিলেন, কেউ সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন। কিন্তু সেই মুহূর্তে যখন ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করেছে, এই সংসারের সমস্ত কিছু পরিত্যাগ করে হা কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে ডেকে ডেকে সবাই ছুটে চলেছিলেন ভগবানের কাছে। আমরাও এই সংসারে যে যে কাজ নিয়ে ব্যস্ত, ভগবানের যেদিন ডাক আসবে
সেদিন সমস্ত সংসারের কাজকর্ম ফেলে আমাদেরকে যেতেই হবে। এই বংশীর ধ্বনি শুনেছিল এক হরিণ আর হরিণী। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন, সমস্ত ব্রজগোপীগণকে আহ্বান করেছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে যুগলে বসিয়ে সমস্ত ব্রজাঙ্গনাগণ, ব্রজগোপীগণ, সখীগণ ভগবানকে পুষ্পমাল্য দান করছে, চন্দন লেপন করছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশী বাজালেন, সেই বংশীর ধ্বনি শুনতে পেয়েছিল কে? এক হরিণ আর এক হরিণী। হরিণ ডেকে ডেকে বলছে, ও হরিণী, ওই শোনো ভগবানের বংশীর ধ্বনি শোনা যায়, চলো না আমরা গিয়ে দেখি। আজকের এই রজনীতে আমাদের এই পশু জনমটা আমরা রাধা গোবিন্দ যুগল দর্শন করে এবং রাস দর্শন করে আমরা ধন্য করব। হরিণী আর হরিণ দুজনে হা কৃষ্ণ বলতে বলতে ছুটে চলেছে। এদিকে দেখতে পেল পথের মধ্যে একটা ব্যাধ ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখেন, আপনার সংসারে আমরা যে সংসার করছি, এই সংসারের মধ্যে থেকে থেকে মাঝে মধ্যে ভক্ত সঙ্গ করতে করতে, ভক্তের পরশ নিতে নিতে আপনার হৃদয়ে যেদিন ভাববেন আপনি যে আমার একটু ভগবানের কথা ভাবা দরকার, আমার একটু কৃষ্ণ ভজন দরকার, আমার একটু গুরু সেবা দরকার, কিন্তু তখনই ভগবান কিন্তু বাধা দিয়ে দেবে। হয়তো আপনার স্বামী আপনার স্বামী বাধা দেবে, আপনার সন্তান বাধা দেবে। হ্যাঁ, তো ব্যাধ কি করেছে দেখুন, ধনুর্বাণ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ? দেখো ব্যাধ, আমাদের বড় বাসনা হয়েছে, আমরা ওই শোনো ভগবান ডাকছেন আমাদেরকে যেতেই হবে, আমাদের ছেড়ে দাও। ব্যাধ বলছে, না, তোমাদের ছাড়তে পারবো না। এদিকে হরিণী তার স্ত্রী হরিণকে বলছে, ও স্বামী, হে ব্যাধ, মারতে যদি হয় আমাকে মারো, আমার স্বামীকে ছেড়ে দাও। আমার স্বামী গিয়ে অন্তত আমার রাধা মাধবকে গিয়ে বলতে পারবে যে এক হতভাগিনীকে আমি পথে ফেলে এসেছি। হে রাধা মাধব, হে গোবিন্দ, তুমি আমার সেই সহধর্মিনীকেও তুমি নিদানের সময় প্রাণ বায়ু যখন দেহ প্রিঞ্জত ছেড়ে চলে যাবে, তোমার ঘাটে গিয়ে দাঁড়াবে, তখন তুমি হে গোবিন্দ, তুমি বইটা হাতে নিয়ে তোমার ভবনদী পার করে দিয়ে তোমার ধামে তুমি স্থান দিও প্রভু। সেই হরিণী ব্যাধকে বলল, দেখো ব্যাধ, আমাকে মারো, আমাকে তীরবিদ্ধ করো, কিন্তু আমার স্বামীকে ছেড়ে দাও। এই সংসারে যারা সতী নারী, তারা প্রত্যেকে চায় যে আমি যেন শাঁখা সিঁদুর নিয়ে আগে যেতে পারি। আমার স্বামীর বিরহ বেদনা, বিয়োগের বেদনা আমি সইতে পারবো না। এই সংসারে যারা কেউ কাউকে যারা হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন, কেউ বাবাকে হারিয়েছেন,
কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ স্ত্রীকে হারিয়েছেন। যার হারিয়েছে সেই বেদনা বোঝে যে কত যন্ত্রণা। বেদ বলল ঠিক আছে, স্বামীকে শেষ বিদায় দেওয়ার জন্য স্বামীর চরণে প্রণাম নিবেদন করছে আর বলছে, দেখো হে স্বামী, তোমার চরণে আমি শেষের প্রণাম নিবেদন করছি। বিদায় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল গো স্বামী, ব্যথা ভরা আখি জল। জানি না জীবনে কবে হবে দেখা, কে মুছাবে আখি জল গো স্বামী, ব্যথা ভরা আখি জল। শিশুকালে মূল মাতা পিতা গেল ছাড়ি, শিশুকালে মূল মাতা পিতা গেল ছাড়ি, মোর জীবনে কত যে ব্যথা, মোর জীবনে কত যে ব্যথা, কে মোছাবে আখি জল গো স্বামী, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা শিশুকালে মূল মাতা পিতা গেল ছাড়ি, শিশুকালে মূল মাতা পিতা গেল ছাড়ি, মোর জীবনে কত যে ব্যথা, মোর জীবনে কত যে ব্যথা, কে মোছা
হবে আখি জল গোস্বামী ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল গো স্বামী ব্যথা ভরা আখি জল জানি না জীবনে কত হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা শেষের দিনে যেন পাই গো স্বামী ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল গো স্বামী ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি জল জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরিণ দৌড়ে গিয়ে ছুটে গিয়ে দেখতে পেলেন অর্ধেক পথ গিয়ে মনে মনে চিন্তা করলেন যে আমার সহধর্মিককে আমি ছেড়ে আসবো কেন, আমার জীবন সঙ্গিনীকে আমি বিপদের মুখে ফেলে আমি কেন গোবিন্দ দর্শন করতে যাব। আবার গিয়ে ব্যাধের চরণে লুটায় পড়ে বলছে, ও ব্যাধ, কথা দিচ্ছি আমাদের দুজনকেই ছেড়ে দাও, আমরা একবার শুধু রাধা গোবিন্দের যুগল দর্শন করে তোমার হাতে আমরা দুজনেই প্রাণ বিসর্জন দেব। অনেক অনুনয় বিনয় করে হরিণ আর হরিণী দুজনেই ব্যাধের কাছে প্রতিশ্রুতি দিলেন যে আমরা ফিরে এসে তোমার হাতে প্রাণ বিসর্জন দেব। ব্যাধ বলল, ঠিক আছে, আমি এখন বসলাম, তোমাদের কথা যেন নড়চড় না হয়। এদিকে হরিণ আর হরিণী দুজনেই ছুটে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে ভগবানের বংশীধ্বনি লক্ষ্য করতে করতে গিয়ে দেখতে পেলেন যে রাস লীলা করছেন আমার অনাদিরাদি গোবিন্দ। সখীরা সবাই মিলে আমার রাধা মাধবকে তুলসী চন্দন পুষ্প মাল্য দিয়ে বরণ করছে এবং সবাই মিলে ওই যুগল সাজিয়ে, রাধা গোবিন্দের যুগল সাজিয়ে সবাই সেবা করছে, চারিদিকে ঘুরে ঘুরে সবাই নৃত্য করছে। বনের পাখিগুলো মনে মনে চিন্তা করলো, এত শুভ মুহূর্ত আমার ভাগ্যে আর কোনোদিন নাও হতে পারে। এই যে আমরা ভাগবত কথা শ্রবণ করছি, হরিকথা শ্রবণ করছি, আমাদের আত্মস্নান হচ্ছে। কেউ কৃষ্ণ নাম করতে না পারলেও শ্রবণ করলেও মঙ্গল।
শ্রবণং মঙ্গলম, মানে শ্রবণ করলেও আপনার মঙ্গল হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যুগল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সখীরা সবাই প্রভুকে সেবা করছেন। এদিকে বনের পাখিগুলো মনে মনে চিন্তা করলেন, সবাই তো গোবিন্দ সেবায় লাগলো, কিন্তু আমাদের গতি কি হবে? বনের সেই পুষ্পগুলো ঠোঁটে করে তুলে নিয়ে এসে সমস্ত পাখিগুলো চারিদিক দিয়ে উঠছে আর গোবিন্দের চরণে ওই পুষ্প নিবেদন করছে যে, হে গোবিন্দ, আমাদের হাত দাওনি, আমাদের সেবার উপযুক্ত জনম দাওনি, আমরা ঠোঁটে করে হলেও তোমার রাঙা চরণে আমরা পুষ্প নিবেদন করছি, আমাদের ধন্য করো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যুগল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, বনের পশু পাখি সবাই চারিদিক দিয়ে ভগবানের সেই অপূর্ব লীলা মাধুর্য দর্শন করছেন। এদিকে পিছনে হরিণ হরিণী কে ডেকে বলছে, ও হরিণী, প্রাণ ভরে রাধা গোবিন্দের যুগল দর্শন করে নে, আমাদের ভাগ্যে আর কোনো দিন এই যুগল দর্শন হবে না। এই যে আমরা আজ ভক্ত সঙ্গ করছি, আগামীকালের সূর্য আমার জীবনে নাও আসতে পারে, কিন্তু আপনি বাড়ি গাড়ি ঐশ্বর্য করেছেন, টাকার পাহাড় করেছেন, মৃত্যুর সময়কালে সব পড়ে থাকবে। আপনি যে হরিকথা শ্রবণ করছেন, এই সুকৃতি আপনার জীবনের শেষের দিনের পাথে হয়ে থাকবে, আপনার শেষের সম্বল হয়ে থাকবে। আপনি যে ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছেন, এই ধুলি নিয়েই আপনি সেই ভবনদী ঘাট পার হয়ে যেয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবেন। হরিণ হরিণী কে ডেকে বলছে, হরিণী, প্রাণ ভরে গোবিন্দকে দেখে নে, এ জন্মে আর হবে না। কাঁদছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলেছিলেন নারদকে, আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের অশ্রু জল আমি সইতে পারি না। কেউ যদি হা কৃষ্ণ বলে একবার কাঁদে, আমি তার কেনা হয়ে যাই, আমি তার হয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন পিছনে হরিণ হরিণী কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণ হরিণ হরিণীকে ইশারায় ডাকলেন। যখন কাছে আসলো, হরিণ হরিণীকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, হরিণী, ও হরিণ, তোরা কাঁদছিস কেন? জানিস না এই জগতে আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন জল আমি কখনো কোনোদিনও সইতে পারি না। তোরা কাঁদছিস কেন? কিসের অভাব? তোরা কাঁদছিস কেন? তোদের অভাব কিসের? অন্তর্যামী ভগবান সেই হরিণ হরিণীকে জড়িয়ে ধরে কৃপা করলেন। এদিকে ব্যাদ মনে মনে চিন্তা করলেন, ওই হরিণ হরিণী আর কোনো দিনও আসবে না। পদচিহ্ন লক্ষ্য করতে করতে এসে দেখতে পেল ব্যাদ, যে হরিণ হরিণীকে আমি বধ করব, যে হরিণ হরিণীকে আমি কালকে বাজারে বিক্রি করে আমার সংসার চলবে, সেই হরিণ হরিণী আজ রাধা গোবিন্দের যুগল চরণ পেল। আর আমি যে মানব দেহ লাভ করেছি, আমার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি হলো না। হরিণ হরিণীর এই প্রেম ভক্তি দেখে ওই ব্যাদ কি করেছে, ধনুর্বাণ রেখে দিয়ে সমস্ত পশু পাখির সবার চরণ ধুলি নিচ্ছে আর বলছে যে, আমার প্রেম ভক্তি দান হোক, আমাকে কৃপা করো হে ভক্তগণ। যাদের মুখে কৃষ্ণ নামের ধ্বনিত হয় তারা তো পশু নয়। তখন কেঁদে কেঁদে বলেছিল ব্যাদ যে, এ জন্মে তো হলো না, আবার যদি
পাঠাও দয়াল এ ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভের দয়াল জনম দিও, জনম দিও মোরে। আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভের দয়াল জনম দিও, জনম দিও মোরে। আমি মুচি হয়ে শুচি হব, মুচি হয়ে শুচি হব। মন যদি কৃষ্ণ অনুরাগী চিরকাঙাল করে দে ধরা। আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভের দয়াল জনম দিও, জনম দিও মোরে। আমি মুচি হয়ে শুচি হব, মুচি হয়ে শুচি হব। মন যদি কৃষ্ণ অনুরাগী চিরকাঙাল করে দে ধরা। ধনী হতে চাই না দয়াল, চাই না খুলো মা। কৃষ্ণ নামের মালা গাথিরে দয়াল, ও দয়াল দে মন প্রাণ। ধনী হতে চাই না দয়া, চাই না খুলো মা।
কৃষ্ণ নামের মালা গাথিরে দয়াল দয়াল দিয়ে মন প্রাণ আমি মানভিমান তেজ করে মানভিমান তেজ করে প্রণাম জানাই ভক্তের পা চিরকাল করে দে ধরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন তিলক কেটে কোপনি পেটের দয়াল দয়াল যাব মধুর বৃন্দাবন হরি বল। সেই দিন আমার কবে হবে সেই দিন আমার কবে হবে আমি ব্রজের ধুলাই গড়া দিব সেই দিন আমার কবে হবে আমার সেই দিন আমার কবে হবে আমি জয় রাধে গো বিন্দ বলবো সেই দিন আমার কবে হবে কি হবে আমার শেষের গতি যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দেবে সেদিন কি হবে আমার গতি ওই যুগল চরণে নাই যে মতি কি হবে আমার শেষের গতি আমার প্রেম ভক্তি হলো না জন্মে কি হবে আমার শেষের গতি আমি ওই চরণের অপরাধী আমার কি হবে আমার শেষের গতি
আই যুগল চরণে নাই যে মতি, কি হবে আমার শেষের গতি। ব্যাধ কি করেছে? কেঁদে কেঁদে সমস্ত পশু পাখি যারা আছে তাদের চরণ ধুলি নিচ্ছে। ওই চরণ ধুলি নিচ্ছে, চরণে ধুলায় গড়াগড়ি পাচ্ছে, আবার বলছে যে আমার এই জন্মে আর হলো না প্রেম ভক্তি, আমি গুরু চরণে অপরাধ করেছি, গোবিন্দ চরণে অপরাধ করেছি, আমার এই জন্ম বিফলে গেল। যেদিন প্রাণ পাখি উড়ে গিয়ে ভবনতীর ঘাটে দাঁড়াবো, সেদিন আমার গতি কি হবে? হে সুধী ভক্ত সজ্জন, আপনার থাকতে পারে মান যশ, টাকা পয়সা, ঐশ্বর্য, নিদানের সময়ের কথা চিন্তা করে দেখুন। সেদিন অহংকার, হিংসা, নিন্দা, অর্থ, ঐশ্বর্য দিয়ে কি হবে? সেদিন আপনার এই পারের করি হিসাবে লাগবে শুধু এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই চরণ ধুলি আপনার শেষের সম্বল হয়ে যাবে। আপনি যদি গোবিন্দকে বলেন, হে গোবিন্দ আমাকে কোটি কোটি টাকা ব্যাংকে আছে, আমাকে পার করে দাও, সেদিন হতে পারবেন না পার। সেদিন শুধু এই চরণ ধুলি কেন নেব? ভক্তের চরণ ধুলি নিলে অহংকার নাশ হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে নাথ ডুবাও চোখে জলে। সমস্ত অহংকার নাশ করে দিয়ে তোমার চরণ ধুলায়, চরণ ধৌত জলে তুমি আমাকে ধুইয়ে নাও প্রভু। ওই ব্যাধ মনে মনে চিন্তা করছে আর কাঁদছে, ভক্তদের চরণ ধুলি নিচ্ছে। একনিষ্ঠ মন নিয়ে চরণ ধুলি নিতে নিতে, কৃষ্ণ ভক্তদের চরণ ধুলি নিতে নিতে ওই ব্যাধের রাশি রাশি পাপ তাপ দূরীভূত হয়ে সেও প্রেমময় হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমময় হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধকে ডেকে বললেন, ও ব্যাধ, তুই যে আমার ভক্তদের ছেড়ে দিয়েছিস, আমার কাছে আসতে দিয়েছিস এই সুকৃতির ফলে। যেমন দেখুন, আপনি স্ত্রী, আপনি ভজন করছেন, কিন্তু স্বামী যদি বাধা দেয় পাপ আসে। ওই স্বামী যদি আপনাকে এগিয়ে দেয় যে যাও তুমি ভজন করো, আমার তো দ্বারাই সম্ভব নয়, দেখবেন ওই স্বামী শেষের দিনে ভগবান হিসাব করে দেখবে, না ওকে ও করতে পারেনি ভক্ত সঙ্গ ভগবানের নাম, কিন্তু ওর সহধর্মিনী তো করেছে, ও তো বাধা দেয়নি। এই সুকৃতির ফলে দেখবেন আপনারও রাধা মাধবের কৃপা হয়ে যাবে, আপনিও ভক্ত গোবিন্দের কৃপা লাভে ধন্য হতে পারবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ব্যাধেরও কৃপা করলেন। এই রাস ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সমস্ত সখীদের নিয়ে নৃত্য আরম্ভ করলেন, এবং সমস্ত ভক্তরা এবং ব্যাধও সেই যুগল দর্শন করে, রাধা গোবিন্দের যুগল দর্শন করে সেই ব্যাধের মানব জন্মও ধন্য করল। কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই যদি আজকে এই রাসলীলা ভগবানের যদি আপনি রাসলীলা দর্শন করতে চান, আজকে রাত্রে আপনি স্বপ্ন ঘরে হোক যেভাবে হোক, আপনি যদি আমার সাথে সাথে কৃষ্ণ নাম করেন, আপনিও রাধা গোবিন্দের কৃপা লাভে ধন্য হতে পারবেন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরি বলো হরি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরি বল উলুধ্বনি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল দুবাহু তুলে হরে হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে
জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। শুধু ভক্ত সজ্জন, অতি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি আমরা। কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলবো, পথ যদি চলতে হয় কৃষ্ণ পথে চলবো, তবেই তো এই জন্ম সার্থকতা আসবে। তাই আজ রাসলীলা কিছু আস্বাদন করলাম আমরা সবাই। এই অত্র এলাকার সবার মঙ্গল হোক, এবং যারা আয়োজন করেছে স্বামী বিবেকানন্দ সেবা সংঘ সকল সদস্য সকল ভক্তকে এবং অত্র এলাকার সবার মঙ্গল কামনা করে আজকের মতো ভাগবত বিশ্রাম দিচ্ছি। আপনারা আগামীকাল একটু সকাল সকাল করে আসবেন এবং আমার সাথে সাথে সবাই রাধা নাম করব। দুবাহু তুলুন সবাই যারা গোবিন্দকে বেশি ভালোবাসেন, বলুন আরো জোরে বলুন। এই রাধা নাম সমাপন না করে আপনারা কেউ যাবেন না। কারণ জীবনে আমি কত কাজ করি, হ্যাঁ, আমি সকল কাজের পাই হে সময়, তোমার ডাকিতে পাইনি। কত কি যে খাই ভস্য আর ছাই, তব অমৃত পাইনি। তাই হরিনাম আমরা সবাই করব, রাধা নাম করে রাধারানীর কৃপা নিয়ে আমরা সবাই ঘরে ফিরে যাব। সবাই বলুন রাধে রাধে, আরো জোরে বলুন তো রাধে রাধে। দুবাহু তুলে বলুন তো, যারা গোবিন্দকে বেশি ভালোবাসেন তারা হাতে তালি দিয়ে বলবেন রাধা রানী। জোরে বলতে হবে মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই বৃন্দাবন রাধা নাম করলে উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। তবে আজকে আপনাদের রাসলীলা এবং ভগবানের রাস আস্বাদন করা এবং ভগবানের কৃপা আপনারা পরিপূর্ণতা লাভ করবেন। বলুন হাতে তালি দিয়ে দুবাহু তুলে রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই কৃপা করুণা রাধে, কৃপা করুণা করুণা রাধে, কৃপা করুণা, কৃপা করুণা রাধে, কৃপা করুণা, কৃপা করুণা রাধে, কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী রাধা রানী মহারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি হরিধ্বনি। রাধা রানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করুণা রাধে, কৃপা করুণা। উলুধ্বনি। কৃপা করো না রাধে, কৃপা করো না, কৃপা করুণা রাধে, কৃপা করুণা, কৃপা করো না রাধে, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। যারা এরকম হাত তালি দিচ্ছেন তারা গোবিন্দকে 4 আনা ভালোবাসেন। যারা এই রকম হাত তুলেছেন তারা 8 আনা ভালোবাসেন।
আর যারা এই রকম তুলেছেন তারা 16 আনা গোবিন্দকে ভালোবাসেন। কারা কারা ভগবানকে 16 আনা ভালোবাসেন দেখি। এই হাত কিন্তু যারা নামাবেন তারা হচ্ছে গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। হাতে তালি দিয়ে জোরে জোরে বলুন, রাধা রানী রাধা রানী মহারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই রাধা রানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী কৃপা করো না, হরি কৃপা বল। করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি। কৃপা হলে হবে মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। তোমার কৃপা হলে পাবে মধুর বৃন্দাবন। নয়নে হেরিব সদা যুগল চরণ। হরিব হেরিব সদা যুগল চরণ। রাধা রানী রাধা রানী মহারানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বাহু তুলে
হরি ও বল। রাধে ও রাধে রাধা কৃষ্ণ বলে বাহু তুলে চল চলো মধুর বৃন্দাবনে। রাধা বলে বাহু তুলে আসরে মোর রাধা বৃন্দাবনে যারা যারা দাঁড়িয়ে আছেন তা নিত্যানন্দ অদ্বৈত সত্যধাম হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্ত দাস রঘুনাথ ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলির ভব তরাইতে আর কেহ নাই এই ছয় গোসাই যাবে ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ উলুধ্বনি রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি বাজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন আনন্দে বল হরি বাজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি বাজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল আর হবে না মানব জনম গৌর হরি বল প্রেমানন্দে বাহু তুলিয়ে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দ